আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। অনেকেই জানতে চাচ্ছিলেন যে মহার্ঘ ভাতা নিয়ে সরকারের সর্বশেষ আপডেটটা কী। আজকের ভিডিওতে আমরা মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সম্পর্কিত বিস্তারিত তথ্য জানাবো। মহার্ঘ ভাতার বিস্তারিত বিষয়গুলো এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। সরকারি কর্মচারীদের জন্য সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতার বরাদ্দ রাখার চিন্তা। সংশোধিত বাজেটের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এ ইঙ্গিত দেন। চলতি অর্থবছরের সংশোধিত বাজেট সম্পর্কে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে। সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দেওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে, মহার্ঘ ভাতার বিষয় আছে। তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন। কাজেই সব কিছু আমাদের ওপর এসে পড়ে। উন্নয়ন বাজেট কমাতে হবে। পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, উন্নয়ন বাজেট কমালে জিডিপিতে প্রভাব পড়বে, এমনটা আসলে নয়। এক বছর বড় বিনিয়োগ থেমে থাকলেও উৎপাদন কমে যায় না। গ্রামাঞ্চলের দরিদ্র বিমোচন ও কর্মসংস্থানের জন্য বেশি বিনিয়োগ দরকার নেই। তিনি জানান, এবার মার্চ মাসে নয় বরং জানুয়ারি মাসের শেষ দিকেই তারা সংশোধিত উন্নয়ন বাজেট করতে চান। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেকে সভা হয়, যাতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। মূল্যস্ফীতি সম্পর্কে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, মূল্যস্ফীতি কমানো যাচ্ছে না, এটি কমাতে হবে। বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অর্থ মন্ত্রণালয় ভর্তুকি সহ অন্য বিষয় নিয়ে ব্যস্ত আছে। উপদেষ্টা জানান, এখন থেকে কোনো প্রকল্প গ্রহণের সময় পরিবেশ বিশেষজ্ঞদের সম্পৃক্ত করতে হবে, কারণ প্রায় সব প্রকল্পই পরিবেশের ওপর কোনো না কোনোভাবে প্রভাব ফেলে। সেচ প্রকল্প নেওয়ার ক্ষেত্রে স্থানীয় কৃষকদের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি আরও বলেন, আগের সরকারের আমলে গ্যাস খাত অবহেলিত ছিল। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, মন্ত্রণালয় ও বিভাগগুলোকে ডিও লেটার দিয়ে বলেছি বিভিন্ন এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে প্রস্তাব পাঠাতে, কেননা এখন স্থানীয় পর্যায়ে সংসদ সদস্য নেই, আছেন শুধু আমলারা আর উপদেষ্টারা। তাই উপদেষ্টারা বিভিন্ন এলাকায় গিয়ে খোঁজখবর নিচ্ছেন। রাস্তাঘাট কোথায় কী সংস্কার দরকার সেসব সমাধান করা হবে। পাশাপাশি মহার্ঘ ভাতা নিয়েও আমাদের বিস্তারিত আলোচনা চলছে। আমরা খুব শীঘ্রই মহার্ঘ ভাতার একটা চূড়ান্ত ফলাফল জাতির সামনে তুলে ধরব, সে বিষয়টি জানিয়েছেন উপদেষ্টা মহোদয়। এছাড়াও যারা অবসরপ্রাপ্ত রয়েছেন তাদেরও মানবেতর জীবনযাপন করতে হচ্ছে, সুতরাং তাদের ক্ষেত্রেও মহার্ঘ ভাতা নিয়ে কাজ করার চেষ্টা চালাচ্ছি। আশা করছি শীঘ্রই আপনারা এর একটা সুষ্ঠু সমাধান পাবেন। আপনারা ধৈর্য ধরুন এবং সরকারকে সময় দিন। সরকার ধীরে ধীরে আপনাদের সকল চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা হয়তো বা অলরেডি বুঝতে পেরেছেন যে মহার্ঘ ভাতা যেহেতু বড় একটা অঙ্কের ব্যাপার, সুতরাং এখানে একটা বাজেটের প্রয়োজন। আর বাজেট খুব শীঘ্রই করার চেষ্টা চালাচ্ছে তারা। যদি খুব শীঘ্রই বাজেটটা করতে পারে তাহলে মহার্ঘ ভাতা আসলে খুব শীঘ্রই প্রকাশিত হবে। আর তারা যেহেতু বলতেছে খুব শীঘ্রই এই মহার্ঘ ভাতা নিয়ে একটা আপডেট তারা দেবেন, তো আপনারা একটু অপেক্ষা করুন। যারা বিশেষ করে সরকারি চাকরিজীবী আছেন তারা অপেক্ষা করতে থাকুন, অবশ্যই তাদের জন্য একটা ভালো সংবাদ আসতে চলেছে। আর যে কোনো ধরনের চাকরির প্রস্তুতি থেকে শুরু করে যে কোনো ধরনের তথ্য জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।